তো নবী পাকের সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, এই রকম ব্যক্তি নবী পাকের পক্ষের লোক হতে পারে? কথা বলতে হবে, কোনোই মতে হতে পারে না। কিন্তু আপনারা তাজ্জুব হবেন, এই লোকটাকে তারা নিজের কিতাবে মুজাদ্দিদ লিখে রেখেছে, শেখুল ইসলাম লিখে রেখেছে, আল্লাহর ওলি লিখে রেখেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বরেলির আলা হযরতকে মোহাব্বত করি, তারা ইসমাইল দেহলভিকে মোহাব্বত করে। ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানে লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, আর বরেলির আলা হযরত লিখেছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। এটা প্রমাণ হয়ে যায় নবীর বিপক্ষের লোক ইসমাইল দেহলভি, নবীর পক্ষের লোক আলা হযরত বরেলভি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। তাহলে বলেন তো বাবা, আমরা কার পক্ষটাকে নিব? যে সহি আকীদা বয়ান করেছেন, রাসূল পাকের ইজ্জতের প্রতি পহরা দিয়েছে, নামুসের রিসালাতের হিফাজত করেছে, সেই আলা হযরতের পক্ষে আমরা কথা বলি। তখন বলতেছে যে সবচাইতে আলা হচ্ছেন আল্লাহ, তো আলা হযরতকে কেন আলা হযরত বলছো? আল্লাহ তো সবচাইতে আলা। আচ্ছা বাবা বলেন তো, আল্লাহ কুরআন পাকে একাধিক জায়গাতে বলেছেন যে তোমরাই আলা যদি তোমরা ঈমান আনো। প্রত্যেক মুসলমান কাফিরের মোকাবেলাতে প্রত্যেক মুসলমান হচ্ছে আলা, ছোট ভাইয়ের মোকাবেলাতে বড় ভাই হচ্ছে আলা, বেনামাজির মোকাবেলাতে নামাজি হচ্ছে আলা, আপনার যারা হাজি নয় তিনাদের মোকাবেলাতে হাজি হচ্ছেন আলা, আলিমের মোকাবেলাতে মুফতি হচ্ছেন আলা, মুফতির মোকাবেলাতে আরো যারা দক্ষতা রাখে তারা হচ্ছেন আলা। তেমনই ভাবে ইমাম আহমদ রাজার জামানাতে যত আলিম ছিল তাদের মধ্যে সবচাইতে আলা ইমাম আহমদ রাজা, তাই তিনাকে আলা হযরত বলা হয়েছে। তো আলা হযরত বললে হচ্ছে কষ্ট পায়। তো আমি তাদেরকে বলতে চাই, তোমরা তোমাদের মৌলভী আশরাফ আলী থানভীর ব্যাপারে লাকাব দিয়েছো হাকিমুল উম্মাত, উম্মতের হাকিম। আচ্ছা বলেন তো, উম্মতের হাকিম আশরাফ আলী থানভী না মুহাম্মদ রাসূলুল্লাহ? ওদের মৌলভীকে লাকাব দিয়েছে হাকিমুল উম্মাত, আমরা তো আপত্তি করিনি। হাকিমুল উম্মাতের অর্থ কি হবে? উম্মতকে ভালো রাস্তা দেখানো, উম্মতের খিদমত করা, সঠিক বার্তা দেওয়া, এই অর্থে হাকিমুল উম্মাত। তো তুমি যদি আপত্তি করো তোমার ঘরে ঘরে তো আপত্তি হয়ে যাবে। ইমাম ইবনে হাজার আসকালানী তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে ইমাম ইবনুল মুবারকের ব্যাপারে লিখতেছেন লা আলা আনহু, উনার জামানাতে উনার মতন আলা আর কেউ ছিলেন না। আল্লাহ পাক মুসলমানকে কুরআন পাকে আলা বলছেন, তো আলা বলাটা যদি ভুল হয় তাহলে কুরআন পাককে ভুল বলা যাবে? তো চিন্তা করেন এদের মধ্যে বিদ্বেষ কত। সুন্নিদের বিপক্ষে বলতে বলতে এখন কুরআন পাকের বিপক্ষে বলতে লিখেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। এই জন্য পৃথিবীর মুসলমান আমার উদ্দেশ্য হচ্ছে, উলামায়ে আহলে সুন্নাতের উদ্দেশ্য হচ্ছে যে আপনারা নিজের ছেলেকে মেয়েকে নিজের মধ্যে এমন ভাবে রাসূল পাকের মহব্বতকে গেঁথে নেন যাতে কলিজাও যদি বেরিয়ে যায় নবী মুস্তাফার মহব্বত যেন না বের হয়, নবী পাকের মহব্বত যেন না বের হয়। এই জন্য কবরের মধ্যে যখন মানুষকে রাখা হবে কটা প্রশ্ন করা হবে বাপ? কথা বলতে হবে। তিনটি প্রশ্ন করা হবে। বুখারী মুসলিমের হাদিসে আছে একটি প্রশ্নের কথা, বুখারী মুসলিমের হাদিসে একটি প্রশ্নের কথা রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবে তিনটি প্রশ্নের কথা রয়েছে। তো তিনটি প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদা রাজুল, এই লোকটার ব্যাপারে তুমি কি বলাবলি করছিলে? ওই লোকটা কে? আমার আপনার নবী রাসূলুল্লাহর ব্যাপারে বলা হবে, এনার ব্যাপারে দুনিয়াতে কি বলাবলি করতেছিলে। প্রথম প্রশ্ন মান রাব্বুকা, তোমার রব কে? উত্তর যদি বলে দেয় দ্বীনি, আমার রব হচ্ছে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি? যদি বলে যায় দ্বীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। আর তৃতীয় প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, এই লোকটার ব্যাপারে দুনিয়াতে কি বলাবলি করতেছিলে। আর মুখ যদি বেরিয়ে যায় ইনার ভুল খুঁজছিলাম, তাহলে দুটোর উত্তর দেওয়া বেকার হয়ে যাবে। আল্লাহকে চিনা কাজে লাগবে না যদি আপনি মুস্তাফাকে না চিনতে পারেন। মনে রাখবেন আল্লাহ পাক পবিত্র কোরআনে যখন নিজের তাওহীদ বান্দাকে দিয়েছেন, যেটা ঈমানের সবচাইতে বড় আমানত,
আল্লাহকে এক বিশ্বাস করা। তো আল্লাহ পাক বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী তুমি বলো ওই আল্লাহ এক। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী তুমি বলো আল্লাহ এক। আল্লাহ তো বলতে পারতেন আনা আহাদ, আমি এক, পারতেন কি পারতেন না? আল্লাহ বলছেন নবী তুমি বলো আল্লাহ এক। যারা ডাইরেক্ট আল্লাহকে এক মানবে কাফির হয়ে কবরে যাবে, আর যারা নবী মুস্তাফার রিসালাতের জবান দ্বারা আল্লাহকে এক বিশ্বাস করবে তারাই খোদার জান্নাতে যাবে। তো রিসালাতকে ছেড়ে দিলে আল্লাহ পাককে পাওয়া যাবে না। এইজন্য পৃথিবীর মুসলমান কত রকমের কথা তারা আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে কিতাবের মধ্যে লিখেছেন। আচ্ছা বলেন তো বাবা, এই কোন ব্যক্তি যদি বলে আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায় তো এক আনে কোটি কোটি মুহাম্মদ তৈরি করতে পারে, নাউজুবিল্লাহ বলেন। এটা নবীর শানে বেয়াদবি কি বেয়াদবি নয়? কথা বলতে হবে। লিখতেছেন যে আল্লাহ যদি চায় এক আনে কোটি কোটি মুহাম্মদ তৈরি করতে পারে, এটা নবী পাকের শানে বেয়াদবি কেন? আল্লাহ তো করতে পারে, পারে কি পারে না? তবুও বেয়াদবি হবে। যদি তাদের কোন মৌলবীকে আমি যদি বলি যে আল্লাহ পাক যদি চায় তাহলে ডক্টর জাকির নায়েককে গাধা বানিয়ে দিবে, পারে কি পারে না? কিন্তু কথাটা লাগবে কি লাগবে না বাবা? কথা বলে। তো তাদের যদি টাইওয়ালা মৌলবীর ব্যাপারে কথাটা লেগে যায়, তো আমার নবীর ব্যাপারে বলেছেন তো আমাদেরকে তো লাগবে, লাগবে কি লাগবে না? তো যত রকমের তারা বেয়াদবি করেছে, সমস্ত বেয়াদবির জবাব আমার আপনার ইমাম আলা হযরত দিয়েছে। এজন্য এরা আলা হযরতের নাম শুনলে এদের সহ্য হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ ওয়াদি রাজা কি কুহে হিমালা রাজা কা হে, जिस समत देखिए वो इलाका राजा का है। আরে হিন্দুস্তান তো হিন্দুস্তান, এখন পর্যন্ত আরবের মাটিতে ইমাম আহমদ রাজার চর্চা হচ্ছে, ডাঙ্কা বাজছে মুসলমান। যেই ব্যক্তি রাসূলের পাকের জিন্দেগি ভর চর্চা করেছেন, গুণগান করেছেন, তিনার গুণগানকে আল্লাহ পাক মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এইজন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, কবর তো হয়ে গেল, কবরে কেউ যদি উত্তর দিয়ে দেয় জান্নাতের বাগান হয়ে যাবে তার কবর। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওযাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো আমল করে যায় তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। রাসূল পাক বলছেন তিরমিজি শরীফের মধ্যে হাদিস, যখন কোনো ঈমানদার ব্যক্তিকে কবরে রাখা হয়, যখন কোনো পরহেজগার ব্যক্তিকে কবরে রাখা হয়, আল্লাহ সুবহানাহু তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান বানিয়ে দেয়। আর যখন কোনো পাপীকে, কাফিরকে, বেঈমানকে, মুশরিককে রাখা হয়, আল্লাহ সুবহানাহু তাআলা তার কবরকে জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। কথা বুঝতে পারছেন বাবা? ঈমানদারের কবর জান্নাতের টুকরা, কাফিরের কবর জাহান্নামের টুকরা। এখানে কবরে যা ফয়সালা হওয়ার হয়ে গেল, কিন্তু যখন কিয়ামত হবে, বলেন তো কেউ যদি কিয়ামত না বিশ্বাস করে ঈমান থাকবে? পিছেকার ভাইরা, কেউ যদি কিয়ামতকে না বিশ্বাস করে ঈমান থাকবে না। একদিন জমিন আসমান আল্লাহ ছাড়া যা আছে সমস্ত জিনিস ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত টিকে থাকবে। আল্লাহর জন্য কোনো ধ্বংস নাই, আল্লাহ ছাড়া কিছুই থাকবে না। আবার পুনরায় আল্লাহ পাক মানুষদের মধ্যে আত্মা ভরে তাদেরকে জীবিত করবেন। সমস্ত মানুষ কিয়ামতের মাঠে উপস্থিত হবে নিজের দুনিয়াবি কর্মের হিসাব দেওয়ার জন্য। আর ওই কিয়ামতের মাঠ কেমন হবে? মাথার উপরে সূর্য, জমিন হবে তামার, এক একটা দিন 40 বছরের সমতুল্য হবে একটা দিন। আর মাথার উপরে সূর্য হবে। আমরা যখন রমজানুল মুবারকে রোজা ছিলাম, গেল রমজান, তো দিনের বেলা বৈকালে যখন কোনো পুকুরের পাশ দিয়ে যেতাম, তো মনটা বলছে রোজা যদি না থাকতাম পুরো পুকুরের পানি আমি একাই পান করে নিতাম। হ্যাঁ, মনে মনে আসে গেছে না বাবা? এটা দুনিয়া, সূর্য কত আপনার দূরে আছে চিন্তা করেন, কত দূরে আছে সূর্য, কোটি কোটি কিলোমিটার, কত আরব খারব কিলোমিটার দূরে। তাহলে যখন আপনার মাথার উপরে সূর্য হবে, অবস্থাটা কি হবে? মাথার মগজ শুকিয়ে যাবে, কলিজা ফেটে যাবে। ওই কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবীকে কত ক্ষমতা, কত পাওয়ার দিয়েছেন। আমরা ওই দলের লোক নয় যারা ইংরেজকে পাওয়ারফুল মনে করে আর বলেন নবীর কোনো পাওয়ার নাই।
এই যে হাত বাঁধা পাও বাঁধা আমিন বলে চিল্লা চিল্লি লোক বেরিয়েছে, ট্যাংকড়া লোক, এদের গুরু হচ্ছে ইসমাইল দেহলভি। তাকওয়াতুল ইমানে লিখছে, জিসকা নাম মোহাম্মদ ইয়া আলী হে वो किसी चीज का मुख्तार नहीं। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোনো ক্ষমতা দেয়নি, কিন্তু আল্লাহ কুরআন পাকে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় হাবিব আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার কি? রাসূল পাক এই কাউসারের বর্ণনা করতে গিয়ে হাদিস শরীফে বলছেন হাউজে কাউসার হচ্ছে জান্নাতের একটি নহর, তার পানি দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি। আমি নবী মুস্তাফা কিয়ামতের মাঠে আমার পিপাসিত উম্মতকে জান্নাতি পেয়ালাতে করে হাউজে কাউসারের পানি পান করাবো। তাহলে এই পাওয়ার কাউকে আল্লাহ পাক দেননি, মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছে। ইমাম জুরকানি লিখতেছে যে নবী মুস্তাফার ক্ষমতা, নবী মুস্তাফার রাজত্ব, দুনিয়া তো দুনিয়া, কিয়ামতের মাঠে সবাই নাফসি নাফসি করবেন, ওই কিয়ামতের মাঠেও মুহাম্মদ রাসূলুল্লাহর রাজত্বের শিক্ষা চলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে নিজের উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। যেই ব্যক্তি একবার পান করে নিবে পুরো কিয়ামতে আর তাকে পিয়াস লাগবে না। তাহলে বলেন বাবা, যারা বলছেন নবী কিয়ামতে নিজে ফ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে, এইগুলো কি আমি বানিয়ে বলছি না কেউ বলেছে? বাবা পবিত্র মাহফিলে এই গাধাদের নাম নেওয়া বাদ দিয়ে দিয়েছি, বুঝতে পারছেন? বলছে কিয়ামতে নবী ফ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা, ওকে চামড়ার জুতা লে পিটার দরকার আছে না নাই? এই কথাটা আবার সোশ্যাল মিডিয়াতে যাবে, ও নাপাক ভক্তকে লাগবে, কিন্তু ওই যে নবী পাকের ব্যাপারে এত জঘন্য বেয়াদবি করলো তখন এদেরকে লাগলো না। তো রাসূলুল্লাহর বেয়াদবি করলে আমরাকে লাগে, কারণ আমরা নবীর কলমা পড়া মুসলমান। আর এদের মৌলবীকে বললে এদের গায়ে লাগে, কারণ এরা মৌলবীর কলমা পড়া মুসলমান। এইজন্য এরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পায় না, নিজের শাইখের সব কথা খুঁজে পেয়ে যায়। এত অন্ধ ভক্ত কেন হবে? আল্লাহ তো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পর কুফরিকে পছন্দ করে, আল্লাহ বা তার নবীর বেয়াদবিকে পছন্দ করে, তো আল্লাহ বলছেন তোমার বাপ হলেও কোনো সম্পর্ক নাই, কোন ভাই হলেও কোনো সম্পর্ক নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, বন্ধুত্ব করো তো আল্লাহ আল্লাহর রাসূলের জন্য, দুশমনি করো তো আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন সাহাবী আসলেন, এটা বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে। আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের ব্যাপারে জানতে চাই। দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ পড়ে নি তারপরে বলবো। নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, রাসূল পাক বলছেন কে ছিল কিয়ামতের ব্যাপারে জানতে চেয়েছিল, হাজির করা হোক। সাহাবী হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের ব্যাপারে জানতে চাই। দয়ার নবী মায়ের নবী আলাইহিস সালাম বলতেছেন, তুমি কিয়ামতের ব্যাপারে জানতে চাও, আগে বলো কিয়ামতের জন্য তুমি জোগাড় কি করেছো, কিয়ামতের জন্য জোগাড় কি করেছো? সাহাবী উত্তরে বলছেন, বুখারী শরীফের হাদিস, সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো বেশি পড়িনি, রোজা তো বেশি রাখিনি, তবে আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করি। আমার নবী উত্তরে বলছেন, যেই ব্যক্তি যাকে দুনিয়াতে মহব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে। যে দুনিয়াতে যাকে মহব্বত করবে সেই ব্যক্তি কিয়ামতে তার সঙ্গে থাকবে। এ আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মুসলমান, আমরা ইয়াতিম নয়। কিয়ামতের মাঠে বাগদাদের গাউসে আজম আগে আগে থাকবে, আমরা সুন্নি মুসলমান পিছে পিছে থাকবে। আগে আগে খাজা মঈনুদ্দিন চিশতি হবে, পিছে পিছে সুন্নি মুসলমান হবে। আগে আগে মুজাদ্দিদ আল ফেসানি হবে, আর চমৎকার বিষয় হচ্ছে তারা ইয়াজিদের পিছনে হবে, আমরা ইমামে হুসেনের পিছনে হবে। এই জন্য আমরা বাবা আউলিয়ায়ে কিরামের ব্যাপারে তিনাদের শানগুলিকে বয়ান করি, যাতে ইনাদের মহব্বত আমার আপনার অন্তরে বসে যায়। রাসূল পাকের মুজিজা বয়ান করি, যাতে আমার আপনার অন্তরে রাসূল পাকের মহব্বত গেঁথে যায়, যাতে কিয়ামতের মাঠে কোনো বেঈমানের পিছনে নয়, আমরা আল্লাহ ওয়ালাদের পিছনে থাকি। আর
আল্লাহ তাদের ব্যাপারে কি বলছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, নিশ্চয় যারা আমি আল্লাহর ওলি তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো এই কিয়ামতের মাঠে পৃথিবীর মুসলমান যে যাকে মোহাব্বত করবে তার সাথে থাকবে। 1450 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন মুহাদ্দিস, কোন ইমাম ইয়াজিদের প্রশংসার উপরে, পৃথিবীর কোন মুহাদ্দিস একটি হাদিস আনেনি। ইয়াজিদের প্রশংসার উপরে পৃথিবীর কোন মুহাদ্দিস কোন কিতাব লেখেননি। কিন্তু আজ কিতাব লেখা হয়েছে ইয়াজিদের শানের উপরে, তার প্রশংসার উপরে। আর বলা হয়েছে যে ইমামে হুসেনেরও তো ভুল ছিল, উনি কেন রাজত্বের লালচে গিয়েছিলেন। আমি বলতে চাই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী বলছেন তিরমিজির হাদিস, আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসেন জান্নাতি যুবকদের জান্নাতে সরদার হবেন। তো আপনাকে বলতে চাই, যেই হুসেনকে নবী মুস্তাফা জান্নাতের সরদার বানিয়ে দিয়েছেন, ইয়াজিদের কুরসির সরদার হওয়ার লালচ তিনার অন্তরে থাকতে পারে না। কেউ বলতে চাচ্ছেন উনি রাজত্বের জন্য গিয়েছিলেন। আল্লাহু আকবার কবিরা। একবার হাত তুলে যদি দোয়া করে দিতেন, গোটা দুনিয়ার বাদশাহত আল্লাহ দান করে দিতেন। কারণ তাদের দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতন কবুল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে ইয়াজিদের নামের পরে লানাতুল্লাহ আলাইহি না বলে রাদিয়াল্লাহু আনহু বলা হচ্ছে। আর তার রূহানি সন্তানরা এসে মানুষকে সহিহ হাদিস শিখাচ্ছে। বুঝতে পারছেন? এটা সহিহ হাদিস, এটা সহিহ হাদিস। এদের মানসা, এদের মাযহাব, এদের উদ্দেশ্য হচ্ছে তোমার আকীদার বাইরে যত হাদিস যায়, কোরআন পাকের আয়াত যদি হয় তাবিল করে আয়াতকে বাদ দিয়ে দাও, আর সহিহ হাদিস যদি হয় জাল বলে উড়িয়ে দাও। কিন্তু আমরা করতে পারি না। আমাদের ঈমান আছে। যার দোকানে সোনা আছে, চাঁদি আছে, গয়না গাটি আছে, তালা তো তাকে মারতে হবে, সাবধানে তো তাকে থাকতে হবে। আর যার দোকানে কিছু নাই, খালি আছে, বকরি লাদি ভরা আছে, ও খুলে চলে গেলেও তো কোনো টেনশন নেই। এদের ঈমান নাই, যা ইচ্ছা তাই বলে। হানাফি মাযহাবের কিতাব ফাতাওয়া আলমগীরের মধ্যে নাফিজের ব্যাপারে লেখা আছে, যেটা খাওয়া যায়, অর্থাৎ আঙ্গুরের ফলের একটা শরবত হয়, আর কয়েকদিন থাকার পর যেমন দেখবেন দুধ থেকে আবার ছানা তৈরি হয়, ওই দুধ থেকে আবার ঘি তৈরি হয়, ওই দুধ থেকে আবার দই তৈরি হয়। একই জিনিস থেকে কয়েক রকম জিনিস হলো, কি হলো না বাবা? তো ওই খেজুরের যে রস হয় আপনার, আর আঙ্গুরের রস, তো ওই রসের কিছুদিন থাকার পর উপরটা নাশা হয়ে যায়, কিন্তু আর তলে যেটা ফলগুলো বসে থাকে ওটাতে কিন্তু নাশা হয় না। নাফিস যেটাকে বলা হয়, সাহাবায়ে কেরাম এটাকে খেয়েছেন। এটা তাহাবি শরীফের মধ্যে হাদিস আছে। তো হানাফি মাযহাবের কিতাবে লেখা আছে কি, তলকাটাতে যদি নাশা না থাকে তো ওটা খাওয়া যায়, উপরটা ফেলে ওটা খাওয়া যায়। তো এ গাদারা বলছে যে হানাফি মাযহাব দারু পান করাকে জায়েজ করে দিয়েছে। কিন্তু তাদের মৌলভী ওয়াহিদুজ্জামান মাযহাবীদের ইমাম নিজের কিতাবের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন, কোন ব্যক্তি, কোন মহিলা, কোন মা, কোন বোন যদি দারুতে মদে আটা সেনে রুটি পাকায়, ওই আটা খাওয়া যায়। চিন্তা যে লোগাতুল হাদিস কিতাবে লিখছে ওই আটা রুটি খাওয়া যায়। তখন নিজের এটাকে পড়েনি, ও শুধু ভুল ধরবে হানাফি মাযহাবে, নাই তবুও ধরবে, জবরদস্তি ভুল বের করো, পাবলিককে গুমরাহ করো। এইজন্য আপনাদেরকে বলবো সোশ্যাল মিডিয়ার মোল্লা থেকে বেঁচে থাকবে। জি, কোন ডাউট হবে, কোন মসলাতে যখন কনফিউশন তৈরি হবে, মুফতি আমিরে হামজাকে জিজ্ঞাসা করবেন। আমার ভাই আছেন বসে, ওনাকে জিজ্ঞাসা করবেন। আর অন্য অন্য আলিম উলামার এলাকা আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। এ দাড়ি টুপিওয়ালা শয়তান থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। এদের ইমাম ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখেছে যে কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া কাউকে সুপারিশকারী মনে করে, নবীকে সুপারিশকারী মনে করে, ওলিকে সুপারিশ মনে করে, তাহলে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতে বড় মুশরিক হবে। এবার আমি আপনাকে বলতে চাই, কিয়ামতের মাঠে নবী যদি সুপারিশ না করে, কে করবে? ইসমাইল দেহলভীর বাপ কে করবে? আমি আপনাকে শাফাতের চ্যাপ্টারটা একটু শোনাবো, যাতে আপনার ঈমান তাজা হয়ে যায়। রাসূল পাক বলছেন কিয়ামতের মাঠে সমস্ত রিশতা খতম হয়ে যাবে, আমি মুস্তাফার উম্মতের সাথে রিশতা বাকি থেকে যাবে।
সব সম্পর্ক শেষ হবে। পিতা মাতা সন্তানকে চিনবে না, সন্তান পিতা মাতাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের প্রত্যেকটা উম্মতকে চিনতে পারবেন, প্রত্যেক উম্মতকে চিনতে পারবেন। এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চায়, হানাফি মাযহাবের কিতাবের মধ্যে লেখা আছে, যদি কুকুরের চামড়াকে শুকিয়ে দিয়ে যখন ঢোল বানায়, কি বানায় না বাবা, ওর রুম দিয়ে সিলিয়ে যদি কোনো একটা চাদর বানানো হয়, তার উপরে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, তাহলে তার নামাজটা হয়ে যাবে। বুঝতে পারছেন? এরা বলছে কুকুরের চামড়াতে এরা নামাজ পড়াকে জায়েজ বানিয়ে দিয়েছে, অথচ তাদের ইমাম লিখছে নুজুলুল আবরার আর লুগাতুল হাদিস কিতাবে, তাদের ইমাম লিখছে যে সুয়ারের রুম হলো পাক। কোথায় কুকুর আর কোথায় সুয়া, দুটাই নাপাকে তফাৎ আছে। বুঝতে পারছেন বাবা? তো নিজের কিতাবে এরা ঘাটে না, পড়ে না, অন্যর উপরে তীর চালায়। এতদিন বলছে ফিতরা আদায় হবে না টাকা দিয়ে, ওদের মৌলভী জুবের আলী যেই ফাতাওয়া ইলমিয়াতে লিখছে টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়, ফাতাওয়া আহলে হাদিসে লেখা আছে টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়, তাদের কিতাব ফাতাওয়া মুহাম্মাদিয়াতে লেখা আছে টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়, তাদের কিফায়াতুল্লাহ সানাম আলী একটি কিতাব লিখে দিয়েছে যে টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়। একাধিক মৌলভী। এগুলো কিছু নয়, মানুষ যেন ডরে ভয়ে আমাদের দলে চলে আসে। বলছেন কেউ যদি বলে, আচ্ছা বলেন তো বাবা, এখন আমি বক্তব্য শেষ করব, আর আমি যদি বলি বিদায় নিলাম, আপনারা ভালো থাকেন, বলছে এই কথা বলাটাও শিরক। চিন্তা করছেন? মানে শিরকের ভূত এত চেপে গেছে, এদের কানা ভক্তরা মনে করে যে আমরা বাদে দুনিয়াতে যত মুসলমান আছে সব শিরকে লিপ্ত আছে। শিরক কাকে বলে জানে না। আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান শিরক ও বিদআতের আড়ালে মানুষকে ধোঁকা দেয়, এটা হাতিয়ার ব্যবহার করেছে নিজের নাপাক ফিরকা ওয়াহাবি মতবাদকে ফরক দেওয়ার জন্য, প্রচার ও প্রসার করার জন্য। আপনাকে বলতে চাই, এরা নবীকে সুপারিশকারী মনে করলে শিরক বলে কিতাবে লিখেছে, কিন্তু আমার নবী মুস্তাফা বলছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের মাঠে আমি মুস্তাফা বড় বড় পাপী উম্মতের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে মাজাতে হাদিস, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকটে হাজির হলেন। হাজির হওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক দুটো অপশন দিয়ে পাঠিয়েছেন, দুটোর মধ্যে আপনি যে কোনো একটাকে চয়েস করতে পারেন। রাসূল পাক বলছেন, কি জিনিস? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কিয়ামত পর্যন্ত যত আপনার উম্মত হবে, তার মধ্যে অর্ধেক উম্মতকে আল্লাহ পাক বিনা হিসাব কিতাবে জান্নাত দান করবে। বিনা হিসাব কিতাবে অর্ধেক উম্মত জান্নাত। কিয়ামত পর্যন্ত ধরেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি 20 কোটি উম্মত হয়, উদাহরণের জন্য বলছি, 10 কোটি বিনা হিসাব কিতাবে জান্নাত, কোনো প্রশ্ন হবে না, কোনো সওয়াল জবাব হবে না। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে শাফাআত, আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এই দুটার মধ্যে আপনি কোনটা চান? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, অর্ধেক উম্মত জান্নাতে যাক, বাকি অর্ধেক থেকে যাক, আমি এটা চাই না, আমাকে সুপারিশ দিয়ে দাও, আমি সব উম্মত সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তো নবী পাক সুপারিশকে অ্যাকসেপ্ট করলেন। সহিহ হাদিস, নাসাই শরীফে, ইবনে মাজাতে, একাধিক কিতাবে হাদিসটা এসেছেন। হযরতে আনাস থেকে, হযরতে জাবির থেকে হাদিসটি বর্ণিত। রাসূল পাক বলছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার শাফাত হচ্ছে আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য, বড় বড় পাপে লিপ্ত হয়েছে। কিয়ামতের মাঠে আমি নবী মুস্তাফা, এমন কি যে যাদের প্রতি জাহান্নামকে আল্লাহ পাক আবশ্যক করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, এমন ব্যক্তির সুপারিশ করে আমি মুস্তাফা জান্নাতে নিয়ে যাব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য পৃথিবীর মুসলমান, আল্লাহ কোরআন পাকে একাধিক জায়গাতে বলেছে, কে আছে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারে না। আমার নবীকে আল্লাহ সর্বপ্রথম অনুমতি দান করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, কিয়ামতের মাঠে যার অন্তরে রায়ের দানা পরিমাণে ঈমান থাকবে বা তার চাইতেও কম ঈমান থাকবে, আমি রাসূল তারও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস,
সুন্নিদের আকীদা হচ্ছে আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাইখুল ইসলাম আল মুসলিমিন ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভী रहमतुल्लाहि ताला अलैहि बोलছেন पेश हक मुजदा शफाअत का सुनाते जाएंगे आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे। রাসূল পাক কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে আমাদের সুপারিশ করিয়ে উনি কান্না করবেন, আমাদেরকে হাসিয়ে হাসিয়ে জান্নাতে পাঠাবেন। বলেন তো আপনি আমি যখন জান্নাতে যাব তো আমরা কি কানবো? এদিকে আমরা হাসতে হাসতে যাচ্ছি, নবী পাক পাপী উম্মতের জন্য কাঁদছেন। আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন, বুখারী শরীফের হাদিস, সহিহ না জয়ীফ বলার দরকার নাই, বুখারীতে এসেছে মানে সহিহ, মানে কিতাবটাতে চলে আসেই সহিহ হওয়ার দলিল। রাসূল পাক আলাইহিস সালাম বলছেন, কিয়ামতের মাঠ হবে, ময়দান হবে, মুসলমানের আলোচনা করবে, মাথার উপরে সূর্য, সবাই নাফসি নাফসি করছেন, থরথর করে সব কাঁপবে আল্লাহ পাকের ভয়ে। আল্লাহ নিজের জাব্বারিয়াতের দরজা খুলে দিবেন। আমরা তো রহমান ও রহিমটাই শুনেছি, জাব্বার একটি আল্লাহর নাম, কাহার একটি আল্লাহর নাম। আল্লাহ যখন জাব্বারিয়াতের দরজাকে খুলে দেয়, জমিনকে উলট পলট করে দেয়, সমুদ্রের পানি দিয়ে এলাকাকে এলাকা ভাসিয়ে দেয়, ভূকম্প জমিনে জলজলা কায়েম করে দেয়। আল্লাহ পাক কওমে আদ সহ একাধিক কওমকে, কওমে লূতকে আল্লাহ পাক জাব্বারিয়াতের দরজা যখন খুলেছেন, তাদেরকে উলট পলট করে দিয়েছেন। তো আল্লাহ পাক কিয়ামতের মাঠে জাব্বারিয়াতের দরজাকে খুলে দিবেন, সব থরথর করে কাঁপবেন। কিয়ামতের ভয়ঙ্কর মাঠ, যেই ব্যক্তির যেই রকম পাপ হবে সেই রকম পাপ আযাবে লিপ্ত থাকবে। যারা দুনিয়াতে সুদ খায় তাদের পেট বিল্ডিং এর মতন হবে, বিভিন্ন রকমের সাপ বিচ্ছু তাদের পেটে ভরা থাকবে, জাহান্নামী সাপ। কখনো ডান দিকে দংশন করবে, এ সুদখোর ডান দিকে ছটপট ছটপট করবে, কখনো বাম দিকে দংশন করবে, বাম দিকে ছটপট ছটপট করবে। আর যেই ব্যক্তি যেমন পাপ হবে নিজের ঘামে তেমন হাবুডুবু করবে। কঠিন কিয়ামতের ময়দান, মাথার উপরে সূর্য। যদি কোনো ব্যক্তিকে বলা হয় দুনিয়াতে তুমি যা কামিয়েছো সব দিয়ে দাও, এক ফোঁটা তোমাকে পানি দিব, ও নিজের কিডনি পর্যন্ত বের করে দিয়ে দিবে এক ফোঁটা পানির জন্য। এই রকম পিপাসা কিয়ামতের মাঠে লাগবে, বলে আপনাকে বুঝাতে পারবো না। অন্তর চুরমাচার হয়ে যাবে। পৃথিবীর মুসলমান ওই নাফসি নাফসির আলামে, যেখানে আউলিয়া আম্বিয়া সবাই আছেন আর আল্লাহ পাকের মাখলুক সবাই নাফসি নাফসি করছেন, মুসলমানের আলোচনা করবে আমাদের কি औकात আছে যে আমরা আল্লাহর সামনে মুখ দেখাবো? আমরা তো দুনিয়াতে শুনেছি, কি শুনেছি? নবীদের দোয়া আল্লাহ কবুল করে নেয়, নবীদের সুপারিশকে কবুল করে নেয়। তো চলো আল্লাহ পাকের প্রথম নবী আদম আলাইহিস সালামের দরবারে চলো। মুসলমান আলোচনা করে একবারে দল বেঁধে হযরতে আদম আলাইহিস সালামের দরবারে যাবেন। যাওয়ার পরে বলবেন, ওগো আদম আলাইহিস সালাম, আপনি হচ্ছেন মানব জাতির আদি পিতা, দুনিয়াতে প্রথম নবী হিসেবে আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন, আপনি আমাদের সুপারিশ করেন। আজকে আমরা লাচার হয়ে আছি, আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে আছি, আপনি আমাদের সুপারিশ করেন। ওই কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। বলেন তো বাবা, একজন নবীর কাছে গেলেন আর তিনি যখন বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও, আপনার অবস্থাটা কি হবে বাবা? আরো খারাপ হবে না ভালো হবে? আর জোরে বলতে হবে, ধ্যান আছে তো আপনাদের? অবস্থা আরো আপনার খারাপ হয়ে যাবে। একজন নবী যখন বলছেন যে অন্য কারোর কাছে যাও, তো আর কে বাঁচাবে? আল্লাহর পরে মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মান তো নবীদের, মর্যাদা সবচাইতে বেশি নবীদের। ফেরেশতা চাইতে বেশি, মালায়েকা চাইতে বেশি, হুরো গিলমা চাইতে বেশি, সব চাইতে উঁচু মাকাম হচ্ছে নবীদের। আদম আলাইহিস সালাম ফিরিয়ে দিবেন কেন? উনি যে একটা ফল খেয়েছিলেন আপনারা শুনেছেন না, যার কারণে জান্নাত থেকে তিনাকে জমিনে পাঠানো হয়েছে, ওই ফলটা খেয়েছেন, এই জন্য তিনি আল্লাহর সামনে যাবেন। সব নবীর একটি একটি করে কারণ হবে, এটিও বুখারী শরীফের হাদিসে এসেছে। তারপরে ইব্রাহিম নবীর দরবারে, ইয়া ইব্রাহিম আলাইহিস সালাম, নামরুদের আগুন আপনার প্রতি আল্লাহ পাক গুলে গুলজার করে দিয়েছিলেন, ঠান্ডা করে দিয়েছিলেন, আপনি আমাদের সুপারিশ করেন, আপনি খলিলুল্লাহ,
তিনিও বলবেন ইজহাবু ইলা গায়রি, মুসা কালিমুল্লাহ বলবেন ইজহাবু ইলা গায়রি। প্রত্যেক নবী বলবেন অন্য কারোর কাছে চলে যাও। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন এদিক ওদিক গিয়ে কাজ হবে না, সুজা মুস্তাফার দরবারে চলে যাও। আজ যদি কারোর সুপারিশ কবুল হয়, আমিনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহর কবুল হবে। তখন কি করবেন বাবা? মানুষ নবী পাকের নাম শুনে আর কি এদিক ওদিক তাকাবে? লাগবেন দৌড় দিয়ে রাসূল পাকের দরবার। রাসূল পাকের এখানে শাফাত তো পরে, নবী মুস্তাফার দিদার আগে। শাফাত পরে, রাসূল পাকের দিদার আগে। আল্লাহর নবীকে দেখতে পাবো, কেউ থাকবে না, সব ছুটে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, মানুষ ছুটে আমার কাছে আসবে, আসার পরে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ছাড়া আর কোনো রাস্তা নাই, আর কোনো পথ নাই, আপনি যদি সুপারিশ না করেন কোথায় আমরা যাব? আলা হযরত ইমাম আহলে সুন্নাত বলতেছেন, ওढ़कर जब वो नूरी चादर आएंगे सारे महशर का नक्शा बदल जाएगा। আদম নবীর দরবার থেকে ফিরে, ইব্রাহিম নবীর দরবার থেকে ফিরে, মুসা নবীর দরবার থেকে ফিরে উম্মতের অবস্থা খারাপ হয়ে গেছেন, সবাই টেনশনে আছেন, দুঃখিত হয়ে আছেন, কিন্তু আমার নবী মুস্তাফা নূরানি চাদর গায়ে দিয়ে কিয়ামতের মাঠে যখন আসবে, রাসূল পাককে দেখে পুরো হাসরের নকশা চেঞ্জ হয়ে যাবে। দুঃখিত ব্যক্তির চেহারাতে খুশি চলে আসবে। আল্লাহর নবীকে দেখার পর অটোমেটিক কষ্ট কোথায় যাবে কেউ খুঁজেই পাবে না। যেখানে নবী আছেন তো উম্মতের টেনশন কি? সমস্ত উম্মতের বোঝ তো রাসূল পাক নিয়ে আছে। মক্কার গারে হিরাতে চোখের পানি ফেলেছেন উম্মতের জন্য, মদিনার মাটিতে পানি ফেলেছেন উম্মতের জন্য, গারে সরে চোখের পানি ফেলেছেন উম্মতের জন্য। দয়ার নবী মুস্তাফা আজ পর্যন্ত নিজের কবরে উম্মতের জন্য কান্না করছেন। এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মাজমাউজ জাওয়াইদে ইমাম হাইসামি লিখে নিজেই সহিহ বলেছেন। রাসূল পাক বলছেন, তোমার আমার হায়াত আমার মওতের মধ্যে কোনো তফাৎ নাই। যখন তোমাদের আমল আমার নিকটে পেশ করা হয়, যদি তোমাদের নেক আমল দেখি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, যদি তোমাদের খারাপ আমল দেখি, পাপ দেখি, তোমাদের হয়ে আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। তো উম্মতের জন্য নবী কান্না করছেন। আর কিয়ামতের মাঠে রাসূল পাককে যখন আমার আপনার মতো পাপী তাপী ব্যক্তি দেখবেন, আর কোনো টেনশন চিন্তা থাকবে না। এই পৃথিবীর মুসলমান আমরা গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আর কোনো পথ নাই। আমার নবী বলবেন না চলে যাও, আমার নবী বলবেন আনা লাহা, এটা তো আমার কাজ, আমি তো এই জন্য আছি, এটা তো আমার দায়িত্ব, আমার কাজ। ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলছেন, सबने शबे महशर ललकार दिया हमको, ए बेकसों के आका अब तेरी दुहाई। সবাই ফিরিয়ে দিয়েছে। এ বেকসোं के आका, বেসাহারার বেসাহারা, বেচারার চারা, ইয়াতিমদের মাথায় হাত রাখনে वाला, বেওয়াদেরকে সাহারা দেনে वाला মুস্তাফা, আপনি ছাড়া আর কোনো পথ নাই। রাসূল পাক বলবেন এই জন্য তো আমি আছি। আমার রাসূল বলছেন বুখারীর হাদিস, আমি ওই কিয়ামতের মাঠে সাজদাতে চলে যাব। মাহবুব সাজদাতে আছেন। নবী পাক বলছেন আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমি যখন সাজদাতে যাব, ওই সমাতে রব্বুল আলামিন আমাকে একটি তাসবিহ শিখাবেন, আমি সেই তাসবিহটি পাঠ করব। আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, এ আমার হাবিব তুমি নিজের মাথা তুলো, তুমি নিজের মাথা তুলো। সাল তুমি চাও তো তা তোমাকে দেওয়া হবে, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। এই পৃথিবীর মুসলমান প্রত্যেক নবী বলি তাকিয়ে আছেন যে খোদাকে রাজি করব। এইদিকে খোদা বলছেন মুস্তাফা চাও তুমি জাতি রাজি, আমি খোদাও তাতি রাজি। তাই আমার আলা হযরত বলছেন খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা চাহতা है রাজায়ে মোহাম্মদ। সারা পৃথিবী চাই আল্লাহকে রাজি করব, আল্লাহ চাচ্ছেন আমি আমার বন্ধু মুস্তাফাকে রাজি করব। রাসূল পাককে আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, বুখারীর হাদিস, হে মুহাম্মদ তুমি মাথা তুলো, সাল চাও তুমি যা চাইবে তাই দেওয়া হবে, যার সুপারিশ চাইবে তাকে বখশে দেওয়া হবে। আল্লাহর নবী মাথা তুলবেন। দুনিয়াতে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে আমার আপনার নবীর সঙ্গে একটি ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আমার হাবিব আমি আপনাকে এত দিব এত দিব, আপনি রাজি হয়ে যাবেন। প্রত্যেক নবীকে আল্লাহ পাক একটি করে চাওয়ার অপশন দিয়েছিলেন, সব নবী দুনিয়াতে চেয়েছে।
আর আমার নবী বলছেন আমি আখিরাতের জন্য রেখেছি। হুজুর আপনি কি নিয়ে রাজি হবেন, কি চাইবেন? সব নবী তো চেয়ে নিয়েছেন, আপনি কি চাইবেন? রাসূল পাক বলছেন আল্লাহকে বলবো, আল্লাহ তুমি এক এক করে আমার সব উম্মতকে জান্নাত দিয়ে দাও, আমি রাজি হই। চিন্তা করছেন? আর এই নবীর ব্যাপারে বলছে কিয়ামতে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনহার পাল্লা ভারী হচ্ছে। আর জন্মের ঠিক আছে বাবা, আমি বললে মানুষগুলো ভাষা খারাপ করছে। তো আল্লাহ কোরআনে বলছেন উতুল্লিন বায়দা দালিকা জানিম, নবী যারা তোমার বেয়াদবি করে এরা জারু সন্তান। যারা রাসূল পাকের বেয়াদবি করে এরা জারু সন্তান। ও দাড়িওয়ালা জারু সন্তান হোক আর টুপিওয়ালা হোক, নবীর বেয়াদবি করলে হারামজাদা, যত লেভেলের বড় বক্তা হোক। এইজন্য আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, নবী আমার কিয়ামতে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন না, একটা সাজদাতে নিজের সমস্ত উম্মতের বখশিশ করে তিনি জান্নাতে নিয়ে চলে যাবেন। এটা হচ্ছে নবীর পাওয়ার, এটা হচ্ছে নবীর ক্ষমতা। আর এইগুলো হাদিস বয়ান ওই ব্যক্তি করবে যেই ব্যক্তিকে সুন্নি মা দুধ পালন করে আলিম করেছে। কোনো লাহাবি করবে না, ওয়াহাবি করবে না। এই হাদিস বুখারীতে আছে, আপনি শুনতে পাবেন না। ইবনে মাজাতে আছে, আপনি শুনতে পাবেন না। শাফাতের হাদিস নাসাইতে আছে, সহিহ মুসলিমে হাদিস আছে, তিরমিজিতে আছে, সহিহ সিত্তার প্রত্যেকটা কিতাবে নবী সুপারিশকারী লেখা আছে। কিন্তু এইগুলি হাদিস আপনাকে ওইগুলি লোক শোনাবে না যারা মাদ্রাসাতে নবীর প্রশংসার হাদিস খুঁজে না, নবী কোথায় ভুল করেছেন এইগুলো বলা হয়। একমাত্র সুন্নি আলিম এগুলো আপনাদেরকে শোনাতে পারে। এটা তো নবী आला हजरत इमाम अहले सुन्नत बोलছেন, जब उनके गदा भर देते हैं शाहाने जमाने की झोली, मोहताज का जब ये आलम है मुख्तार का आलम क्या होगा। জি আলা হযরত বলছেন যখন রাসূল পাকের গোলামরা বড় বড় বাদশার ঝোলিকে ভরে দিচ্ছে, তো গোলামের যদি এত ক্ষমতা হয় তো মুস্তাফার কত ক্ষমতা হবে। বুখারী শরীফ নাসাই শরীফ দুটি কিতাবে হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের মাঠে একটি কথা মনে রাখবেন, সর্বপ্রথম শাফাত করার অনুমতি আল্লাহ আমার নবীকে দিবেন। এই হাদিসটি রয়েছে আপনার দালাইলুন নবুয়াতের ৫ম খণ্ডে, ইমাম বাইহাকি উল্লেখ করেছেন। হাদিসটিকে আলবানী হাসান বলেছে লা মাযহাবিদের গুরু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক বলছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সমস্ত মানব জাতির আত্মা দেখালেন, রূহ দেখালেন। আদম আলাইহিস সালাম বলছেন সমস্ত আত্মার মধ্যে আমি একটি চমকিত নূর দেখতে পেলাম। তো আমি আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই নূরটা কে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হাদা ইবনুকা আহমদ, এটা তোমার ছেলে আহমদের নূর। ইসমাউস সামায়ে আহমদ ওয়াল আরদে মুহাম্মদ, যার নাম আকাশে আহমদ জমিনে মুহাম্মদ, হুয়াল আউয়ালুহু, আমি যাকে প্রথম সৃষ্টি করেছি, ওয়াল আখিরুহু, যাকে সবারই শেষে পাঠাবো, ওয়া হুয়া আউয়ালুশ শাফি, আর কিয়ামতের মাঠে সর্বপ্রথম সুপারিশ করার যাকে অনুমতি দান করব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। প্রথম সুপারিশকারী রাসূল পাককে আল্লাহ বানাবেন। নবী পাক বলছেন ইবনে মাজাহ মিশকাত সহ একাধিক কিতাবে হাদিস, আল্লাহ নবী বলছেন আমি কিয়ামতে আদম জাতির সরদার হব, ওয়ালা ফখর, এতে কোনো অহংকার করি না। আমি কিয়ামতে প্রথম সুপারিশকারী, এতেও কোনো অহংকার করি না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বুখারীতে নাসাই দুটি কিতাবে হাদিস, হাদিসের সনদ হচ্ছে সহিহ, বুখারীতে এসেছে মানে সহিহ। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক নিজের ইমানদার কামিল বান্দা যাদেরকে আমরা ওলি বলি, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। তারা চলতে চলতে রাস্তাতে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ পাক বলবেন আমি দুনিয়াতে যে তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম, বাশারত দিয়েছিলাম, তোমরা আমাকে রাজি করো আমি তোমাদেরকে রাজি করে দিব। তো এখন যে তোমাদেরকে আমি জান্নাত দিচ্ছি, তো যাও, দাঁড়িয়ে কেন গিয়েছো, যাও না কেন? আল্লাহর ওলিরা বলবে আল্লাহ আমরা জান্নাতে চলে যাব, আর দুনিয়াতে যারা আমাদের ভাই, আমাদের ভক্ত, আমাদের মান্যকারী, চাহনেওয়ালা, যারা আমাদের সাথে রুকু করতো, নামাজ পড়তো, সাজদা করতো, তাদেরকে ছেড়ে কি করে জান্নাতে যাব? তোমাকে তাদেরকেও জান্নাত দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুখারী শরীফের হাদিস, তারা আল্লাহর সঙ্গে ঝগড়া করবেন। ঝগড়া কি করবেন? আচ্ছা বন্ধুর সাথে ঝগড়া করলে সমস্যা আছে? দেখবেন দুই বন্ধু এমন ঝগড়া করছে মনে হচ্ছে এরা মারামারি করছে, কিন্তু কাছে যাবেন তো মহব্বতের ঝগড়া। তো আল্লাহ নামই কি রেখেছেন নিজের নেক বান্দাদের ওলি। ওলি মানে কি? মাহবুব,
দোস্ত। তো আল্লাহর সঙ্গে রাসূল পাক বলছেন তারা ঝগড়া করবে না, আল্লাহ তোমাকে তাদেরকে জান্নাত দিতে হবে না, আমরা জান্নাতে যাব না। আল্লাহ বলবে না তোমরা জান্নাতে যাও, ওরা তো পাপী তাপী আছে। রাসূল পাক বলছেন, আল্লাহ পাক বলবেন যাও তোমরা যাদেরকে চিনো সঙ্গে করে জান্নাতে নিয়ে যাও। তো প্রথম জান্নাতের দরজা আমার নবী খুলবেন, তার পূর্বে সবাই নাফসি নাফসি করবেন। নবী পাক আপনার শাফাতের দরজা খোলার পর উনাকে প্রথম অনুমতি দিবেন। নবীর সুপারিশ চালু হওয়ার পর আল্লাহর প্রত্যেকটা নবী প্রত্যেকটা ওলিও সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি জামিউ তিরমিজিতে হাসান সনদে হাদিস এনেছেন। উনি নিজে হাদিসটিকে হাসান বলেছেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার উম্মতের কিছু লোক হবে একটি জামাত করে এক জামাত সমতুল্য লোককে এক একজন জান্নাতে নিয়ে যাবে। আবার কিছু লোক হবে একটি গোত্রের সমতুল্য লোক জান্নাতে নিয়ে যাবে। আবার কিছু লোক হবে গোটা গোটা বংশের সমতুল্য লোক জান্নাতে নিয়ে যাবে। আবার কিছু শ্রেণীর লোক হবে যারা 40 জন করে জান্নাতে নিয়ে যাবে। আবার কিছু লোক হবে এক একজন একটা করে সঙ্গে জান্নাতে নিয়ে যাবে। রাসূল পাক বলছেন এই করতে করতে আমার সমস্ত উম্মত খোদার জান্নাতে চলে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। তো নবীও সুপারিশ করবেন, আল্লাহর ওলিও সুপারিশ করবেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, পানিতে ভেসে আসা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়াত। আর যারা বলছেন নবীকে সুপারিশকারী মনে করা শিরক, নবী নিজেই কিয়ামতে ফালফাল করে তাকিয়ে থাকবে। এই গাধার বেটা বলছে যে আল্লাহর নবী বলছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে আমি এটাই চিনতে পারবো না। নবী পাকের সম্মান কমার জন্য জাল হাদিস তৈরি করছে। আর আমাদের কোন কোন আলিম যদি স্টেজে যায়িফ হাদিস বলে দেয়, বলে যায়িফ হাদিস বলছে রাসূলের নামে মিথ্যাচার করছে। অথচ তাদের কিতাব মাকালাতে রাশিদের মধ্যে লেখা আছে হাদিসের সনদ যদি দুর্বল হয় সে হাদিসটা বয়ান করা জায়েজ আছে। ইমাম বদরুদ্দিন আইনি সহ একাধিক ইমাম লিখেছে যে হাদিসের সনদ যদি দুর্বল হয়, জাল না হয়, দুর্বল হয়, দুর্বল আলাদা জাল আলাদা। কথা বুঝছেন বাবা? দুর্বল আলাদা জাল আলাদা। দুর্বল যদি হাদিসের সনদ হয় সে হাদিসটা বয়ান করাও যায়, সে হাদিসটাতে আমল করাও যায়। সুবহানাল্লাহ। কোন কোন কিতাবের মধ্যে লেখা আছে? লামাযহাবীদের সবচেয়ে বড় ইমাম ইবনে তাইমিয়া ইকতিদাউল সিরাতিল মুস্তাকিমে লিখছেন দুর্বল হাদিসে আমল করা যায়। লামাযহাবীদের ইমাম মাকালাতে রাশিদিয়ার মধ্যে লিখছেন দুর্বল হাদিসে আমল করা যায়। লামাযহাবীদের ইমাম নাজির হোসেন দেহলভি ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখছেন দুর্বল হাদিসে আমল করা জায়েজ এবং মুস্তাহাব। লামাযহাবীদের ইমাম আব্দুল্লাহ রুকুড়ি ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখছেন দুর্বল হাদিসে আমল করা জায়েজ এবং মুস্তাহাব। লামাযহাবীদের ইমাম ওবাইদুল্লাহ মুবারকপুরি মিশকাতে সারা মিরআতের মধ্যে লিখছেন দুর্বল হাদিসে আমল করা যায়। এটা শুধু নামনা থাকলো, ওদের গোটা গোষ্ঠীর হাওয়ালা আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। আর এরা বলছে দুর্বল হাদিস মানে জাল হাদিস। ওর 80টা বাবা লিখছে যে দুর্বল হাদিস রাসূলুল্লাহর হাদিস। এখন কেউ যদি দুর্বল হাদিসকে অস্বীকার করে সেই ব্যক্তির শাস্তি কি হবে? তারিখে বাগদাদ বলে একটি কিতাব আছে, বহুত প্রাচীন পুরাতন কিতাব। তারিখে বাগদাদের মধ্যে লেখা আছে একজন ইমাম নিশাপুরের, উনি একটা হাদিস পড়লেন সম্ভবত বুধবারে না সোমবারে শরীর থেকে মরা রক্ত বের করা নিষেধ। দেখছেন হাদিসটার সনদ হচ্ছে জয়ীফ। তো জয়ীফ হাদিস মনে করে সাইডে রেখে দিলেন, রক্ত বের করে দিলেন। রাত্রে শুয়েছেন, সকালে উঠে দেখছেন গোটা শরীরে সাদা সাদা দাগের ব্যারাম হয়ে গেছে। টেনশন আছে, রাত্রে শুয়ে আছে। রাসূল পাক স্বপ্নে এসেছেন, একজন মুহাদ্দিস আল্লাহর নবী আসার পরে বলছেন তোমার এই অবস্থা কেন? তো বলছেন হুজুর কি করে বলবো কেন? রাসূল পাক বলছেন তুমি আমার হাদিসকে হালকা মনে করেছো, তাই আল্লাহ তোমাকে আযাব দান করেছে। আর রাসূল পাকের স্বপ্ন কিন্তু সত্য। সহিহ মুসলিমের হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। রাসূল পাক বলছেন যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে সত্যি আমাকে দেখলো, হক দেখলো। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তুমি আমার হাদিসকে হালকা মনে করেছো তাই তোমার প্রতি আযাব এসেছে। সেই মুহাদ্দিস বলছেন ইয়া রাসূলুল্লাহ হাদিসটা তো জয়ীফ, সনদ দুর্বল, দুর্বল মনে করে আমি সাইডে রেখেছি। রাসূল পাক বলছেন তুমি সনদ কেন দুর্বল দেখলে? কথাটা তো আমি মুস্তাফার, এর জন্য আযাব এসেছে। সে মুহাদ্দিস বলছেন আমি স্বপ্নে রাসূল পাকের কাছে ক্ষমা চাইলাম, তওবা করলাম, আল্লাহর নবী হাত বুলিয়ে দিলেন, আমি ঠিক হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। তো আজকে এদের প্রতি আযাব আসছে না, কিন্তু জাহান্নাম তো রেডি আছে।
কবরে যেমনই রাখবে আযাবে বেশি টাইম লাগবে না। তো জামহুরের মত হচ্ছে যায়েফ হাদিসের প্রতি আমল করা জায়েজ। ইমাম নববী আল আজকার কিতাবে লিখেছেন, ইমাম ইবনে হাজার মাক্কি ফাতাওয়া হাদিসিয়াতে লিখেছেন, ইমাম মুল্লা আলী কারি মিরকাতে লিখেছেন, ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লিখেছেন, ইমাম জালালউদ্দিন সিউতি লিখেছেন, হাজারো ইমাম কিতাবের মধ্যে লিখেছেন হাদিসের সনদ যদি যঈফ হয়, দুর্বল হয়, তাহলে কোনো আমলের বৈধ এবং মুস্তাহাব হওয়ার জন্য দুর্বল হাদিস যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। একজন মুফতি যদি ফতোয়া দেয় নিজের রায় থেকে এটা জায়েজ না জায়েজ, আর দুর্বল হাদিসে যদি ওটাকে জায়েজ বলা হয়, তো ইমামে আযম আবু হানিফার মাযহাব হচ্ছে, মুহাদ্দিস ইমাম শাফির মাযহাব হচ্ছে যে মুফতির কিয়াসকে ফতোয়াকে বাদ দিয়ে দুর্বল হাদিসে আমল করা সবচাইতে বেশি উত্তম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান এরা জেহালত প্রচার করে মানুষকে গুমরাহ করছে। আচ্ছা বলেন তো বাবা, যুগ যুগ থেকে আমরা মাটি দিয়ে আসছি, মিনহা খলাকনাকুম বলে না? যদি এটা আমি বলে দিচ্ছি আজকে আপনাদেরকেও বলছি, যুগ যুগ থেকে এখানে আমার বাপের বয়সের লোক আছেন, 50 বছর বয়সের, 60 বছরের। আচ্ছা বাবা, আপনারা আপনাদের বাপদেরকে এই দোয়া পড়ে মাটি দিতে দেখেছেন না? বাবজি দেখেছেন? আপনার বাপরা আপনার দাদাকে দেখেছেন, যুগ যুগ থেকে চলে আসছে। এখন গাধার বেটা ফতোয়া কি দিচ্ছে জানেন? মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া শিরক। মানে সব জাহান্নামে চলে আসলো বেটা, এতদিনে জান্নাত নিয়ে এসেছে। তো আমরা হাদিসে পড়েছি কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, মরা মানুষকে জিন্দা করবে, জিন্দা মানুষকে মেরে দিবে, আসমানের দিকে ইশারা করবে, বৃষ্টি হয়ে যাবে, ফসল বের করে সাদা সাদা দানাও লাগিয়ে দিবে। এই মুজিজা, এইগুলো মুজিজা তো বলা যায় না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি যানবি ওয়া বলে ও নিজের এইগুলো জাদু দেখাবে মানুষকে, আর জাদু দেখিয়ে বলবে আমাকে খোদা মানো, আমি তোমাদেরকে জান্নাত দিব। তার ডান হাতে থাকবে কি? আগুন, আর বাম হাতে থাকবে কি? এক হাতে আগুন, এক হাতে ফুল, মানে জান্নাত দেখাবে, একটাকে জাহান্নাম দেখাবে। কিন্তু আসলে তার জান্নাত হবে জাহান্নাম, আর তার জাহান্নাম হবে জান্নাত। সে বলবে আমাকে খোদা মানো। একজন মানুষ বলবে আরে তোমাকে খোদা মানবো মানে আমার খোদা তো মুর্দাকে জিন্দা করে। সে মরা মানুষকে জিন্দা করে দিবে, দেখো আমি করে দিলাম, আমি তো খোদা। আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, সে করে দিবে, বলো দেখো আমি করি। তো যাদের ঈমান নাই তারা তো ঈমান হারিয়ে ফেলবে না, কি বলে? যারা কাফির মুশরিক তারা তো মেনে নিবে, আর যারা মুসলমান আছে ওর কপালে কাফ ফেরে দেখতে পাবে, কাফির লেখা দেবে, কাফ ফেরে। তারা বলবে তুই তো জাদুকর, তুই খোদা কেন হলো? খোদা কি দিদার দিতে আসবে? আল্লাহকে দুনিয়াতে দেখা অসম্ভব, আল্লাহকে তো আমরা জান্নাতে দেখবো, তুই তো কিয়ামতের আলামত দাজ্জাল। তো দাজ্জাল মুর্দাকে জিন্দা করে বলবে আমাকে খোদা মানো, জান্নাত দিব। তাকে যারা খোদা মানবে তার জান্নাত অর্থাৎ জাহান্নামে দিবে, আর তাকে যারা খোদা মানবে না তার জাহান্নাম, সে জান্নাতে যাবে। মানে উল্টা পুল্টা। তো এরা এসে বলছে এটা শিরিক করিও না, জাহান্নামে যাবে, এদের জাহান্নাম অ্যাকচুয়ালি আল্লাহর জান্নাত, সেম দাজ্জাল। এজন্য সহিহ মুসলিমের হাদিস জিজ্ঞাসা করেন, হুজুর মাদ্রাসায় পড়াচ্ছেন বই, সহিহ মুসলিমে হাদিস আছে, রাসূল পাক বলছেন কিয়ামতের পূর্বে দাজ্জালুনা কাযাবুন, কিছু দাজ্জাল বের হবে, কিছু কাযযাব বের হবে। এদেরকে আল্লাহ রাসূল দাজ্জালের সঙ্গে তুলনা করেছেন কেন? এরা মিথ্যা কথা বলবে মানুষকে। এরা বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া শিরক কেন? আমি যখন মাটি দিচ্ছি কি বলছি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটিতে তোমাকে আসতে হলো, এই মাটি থেকে তোমাকে উঠাবো। তো বলছে তুমি বলছো যে আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, এটা তো আল্লাহ বলেছে না, তুমি ওখানে মুর্দাকে বলছো, তো শিরক হলো না? শয়তান পর্যন্ত টেনশন। আচ্ছা শয়তান পর্যন্ত বলে আল্লাহ এ কোন যন্ত্র বেরিয়ে গেল, এটা আমাকেও ফেল করে দিল। চিন্তা করছেন বাবা? আচ্ছা বলেন তো আমরা যে মিনহা খলাকনাকুম পড়ি, এটা নিজের বক্তব্য হিসাবে পড়ি না আল্লাহর কালাম হিসাবে পড়ি? এটা এখানে পড়া যদি না জায়েজ হয়, তাহলে মাদ্রাসায় ওয়াহাবি মৌলবীকে এই আয়াতগুলি বাদ দিয়ে কোরআন পড়ায়, ওদের হাফিজা এটিকে বাদ দিয়ে মুখস্থ করে। তারাও তো মাদ্রাসায় পড়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মাদ্রাসায় বলছে তোমাকে এই মাটিতে সৃষ্টি করেছি, সামনে তালবিলিং থাকছে, তার কথাই তারা মুশরিক হলো কিনা? তো যুক্তি দেখেন, তখন ওকে ধরবেন তো বলবে আমরা মাদ্রাসায় পড়ে আল্লাহর কালাম মনে করে, তো কবরস্থানে তোমার বাপের কালাম মনে করে কে পড়াচ্ছে? আমরাও তো আল্লাহর কালাম মনে করি পড়ি। যে আল্লাহ বলেছে তোমাকে এই মাটিতে সৃষ্টি করা হয়েছে, মাটিতেই তোমাকে আসতে হবে, এই মাটি থেকেই তোমাকে আবার আল্লাহ কিয়ামতের মাঠে উঠাবে। তো কত রকম ভাবে মানুষকে গুমরাহ করছে। আর যাদের কোনো আকল টাকল নাই,
সাপ, আউট নলেজ নাই, মান্তিকের কোনো খবর নাই। এরা মনে করছে কথা তো ঠিকই রে, আল্লাহ বলেছেন আর কবরস্থানে আমি বলছি। এ বেটা জান না যে আল্লাহর কথাই আমি বলছি, আমার বাপের কথা বলি না। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। তাহলে নামাজে এই আয়াত পড়া যাবে না? পড়া যাবে? নামাজে তো ইমাম সাহেব পড়ে, ওয়াহাবিদের পড়ে কি পড়ে না? কথা বলে, তারাও তো পড়ে। তো ইন্না আ'তাইনাকাল কাউসার, ওয়াহাবি মৌলবি তুমি তো পড়ছো হে নবী তোমাকে আমি কাউসার দান করেছি, তুমি কাউসার দান করেছো? তখন বলবে হুজুর এটা আমার কালাম নাকি? আমি আল্লাহর কালাম মুখে উচ্চারণ করে আমি বলছি, এটা তো আল্লাহ বলছে। তো মিনহা খলাকনাকুম, কবরস্থানে আমরা বলছি এটা আমার আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। তো এখানে যদি শিরিক না হয় তো এখানে কেমন করে হবে? তো মানুষকে কত ভাবে এরা বোকা বানায়। এজন্য আমি আপনাকে বলতে চাই, এটা যদি শিরিক হয়, লামাযহাবীদের ইমাম যার নাম হচ্ছে কাজী শাওকানি, কিতাবটি আমার কাছে আছে নাইনুল আওতার, এই কিতাবের মধ্যে এই দোয়া পড়ে মাটি দেওয়াকে বৈধ বলেছেন। তাদের আব্বা মুশরিক হলো কিনা? এই দোয়া পড়ে মাটি দেওয়া বৈধ হওয়ার সমর্থন করেছেন নাজির হোসেন দেহলভী ফাতাওয়া নাজিরিয়াতে, ওয়াহাবিদের সবচাইতে বড় ইমাম। তাহলে তারা তাদের ফতোয়ায় নিজেই মুশরিক হয়ে গেল, নিজেই জাহান্নামে। তো এমন এরা ফতোয়া দিচ্ছে, নিজেই জাহান্নামে যাচ্ছে, নিজেই জ্বলে পুড়ে মরবে, আমাদের কিছু হবে না। আমরা তো ওই ইসলামকে ফলো করি যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ যুগ থেকে এসেছে। ইংরেজদের দেওয়া ওয়াহাবি মতবাদ আমাদের কাছে চলবে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য এই দোয়া পড়ে অবশ্যই মাটি দিবেন। ইমাম নবভী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবে লিখছেন, প্রথম লোক মাটি নাও, মিনহা খলাকনাকুম, দ্বিতীয় নব ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় নব ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমাম নবভী রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, মুহাদ্দিস, ইনি বলছেন এইভাবে মাটি দেওয়া হলো মুস্তাহাব, নেকির কাজ। সুবহানাল্লাহ। এইভাবে মাটি দেওয়া হচ্ছে নেকির কাজ। তো ইমাম নবী মুহাদ্দিস এটা শিরক বুঝতে পারলেন না। আজকের বাংলা পড়নেওয়ালা গাধা মৌলবি বুঝলো সূরা ফাতিহা পড়তে জানে না। একজন মৌলবি ফোন করে বলছে আপনি অমুকের সঙ্গে বাহাস করবেন, বিমল দাসের ব্যাটার সঙ্গে ফেস টু ফেস বসবে না, ও যে আরবি জানে না। তো আরবি জান না, তোকে লাফাতে মানা করিস, আরে পাও চাপিয়ে কখনকে দাবিয়ে দিবে নাকি? বলে সূরা ফাতিহা পড়া ঢং নাই, আর ডিবেট মুনাজারা বলে চিল্লায়। যেদিন সামনে পড়ে যাবে না বাবা, বুখারী শরীফ যদি খুলে দেন, আমরা তো আলহামদুলিল্লাহ কুমড়া করে পড়ে, এদের সামনে যদি দেখা কোরআন খুলে দেন জের জাবারওয়ালা, তো পায়জামাতে পেশাব করবে না, বাড়ি গিয়ে পেশাব করবে। বুঝতে পারছেন? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। সহিহ হাদিসকে জাল বলা আর দুর্বল হাদিসকে নিজের পক্ষে হলে সহিহ বলা, এটা তো জানেন, এদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুক। আমিন বলেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। मौलाना मोहम्मद मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है। जोरे बोलन सुबहानाल्लाह। আমি নিয়ত করেছিলাম যে আজকে মুফতি আমির হামজা ভাইদের গ্রামে গিয়ে গাজালটা পড়ব। তো এসে দেখছি তো ইজহারুল ভাইও গাজাল পড়ছে, আর আমার পরে সাহেরুল ভাইও গাজাল পড়বেন। তো আমি কি পড়ব? তো ওনারা হয়তো বাংলা পড়বেন, তো আমি উর্দুটা আপনাদেরকে শুনিয়ে দিই। মুঝে মুস্তাফা কে দর সে भला क्या मिला नहीं है। मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है। मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है। मैं गुलाम मुस्तफा हूँ, मैं गुलाम मुस्तफा हूँ, मेरे पास क्या नहीं है। मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है। मैं गुलाम मुस्तफा हूँ, मेरे पास क्या नहीं है। ये हुसैन ही का सर है,
ये हुसैन का है सजदा, ये हुसैन ही का सर है, ये हुसैन ही का है सजदा, ये हुसैन ही का सर है, ये हुसैन का है सजदा, जो झुका है करबला में, जो झुका है करबला में, अभी तक उठा नहीं है, जो झुका है करबला में, अभी तक उठा नहीं है। मैं गुलाम मुस्तफा हूँ, मेरे पास क्या नहीं है। अरे बेखबर यजीदी, तुझे कुछ पता नहीं है, अरे बेखबर यजीदी, तुझे कुछ पता नहीं है, अरे बेखबर यजीदी, तुझे कुछ पता नहीं है, वो नहीं है मुस्तफा का, वो नहीं है मुस्तफा का, जो हुसैन का नहीं है, वो नहीं है मुस्तफा का, जो हुसैन का नहीं है। मैं गुलाम मुस्तफा हूँ, मेरे पास क्या नहीं है। जो था अहले हक का मसलक, वही है रजा का मसलक। अरे जोरे बोलो तो सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। जो था अहले हक का मसलक, वही है रजा का मसलक। जो था अहले हक का मसलक, वही है रजा का मसलक। ये तुम्हारा छटपटाना नज़दी, ये तुम्हारा छटपटाना किसी काम का नहीं है। मैं गुलाम मुस्तफा हूँ, मेरे पास क्या नहीं है। दर मुस्तफा से मुझको भला क्या मिला नहीं है। दर मुस्तफा से मुझको भला क्या मिला नहीं है। मैं गुलाम मुस्तफा हूँ, मैं गुलाम मुस्तफा हूँ, मेरे पास क्या नहीं है। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरी, मजहबे इमाम आजम जिंदाबाद, मसलके आला हजरत जिंदाबाद, ख्वाजा का हिंदुस्तान जिंदाबाद, फैजाने गौसे आजम जिंदाबाद। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत। या रसूल अल्लाह। एक बार दुरूद शरीफ पढ़ें। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्ली अला मोहम्मदीन सल्लो अला मोहम्मद, हरदम ज़बान से निकालो पाक नामे সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, আমার পরে বুলবুলে বাঙ্গাল জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা সাহেরুল ইসলাম মুজাদ্দিদি সাহেব,
উনি চলে আসছেন, রাস্তাতে আছেন, আপনারা একটু অপেক্ষা করেন। উনার আসার পূর্বে একটি মাসলা আপনাদেরকে বলতে চাই, কারণ আমি খাস করে মুর্শিদাবাদের একাধিক জায়গাতে দেখেছি